আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আম্মুর হাতে বানানো দই, পোলাও, চিকেন কোরমা আর টিকিয়া। প্রথমে দই বানানোর জন্য 2 কেজি দুধ আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিয়ে নিতে পারেন। দুধ প্রথমে মাপ দিয়ে নিবেন। যতটুকু দুধ নিবেন তার থেকে অর্ধেক পরিমাণ পানি দিবেন। দিয়ে দুধটাকে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিবেন, একদম ঘন করে। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধে চিনি দিয়ে নিবেন, আপনারা কতটুকু মিষ্টি খাবেন। দই বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দইয়ের ছাঁচ। ছাঁচ যদি ভালো না হয় কিংবা অল্প হয় তাহলে কিন্তু দই জমবে না। 1 কেজি দুধে 2 টেবিল চামচ দই হলে একদম এনাফ হইবে। দুধের সাথে ছাঁচটা ভালো করে মিক্স করে এখন সম্পূর্ণ দুধের সাথে ছাঁচটা মিশিয়ে নিব। ছাঁচ দেওয়ার আগে আপনারা দেখে নেবেন আপনাদের আঙ্গুল দুধের গরম সহ্য করতে পারছে কিনা। তখন আপনারা দুধের ভিতরে ছাঁচটা দিবেন, এর আগে দিবেন না। ছাঁচ দেওয়ার পর দুধের ভিতরে ভালোভাবে মিক্স করে নিবেন। নিয়ে তারপর আপনারা যে পাত্রে দই বসাবেন সেই পাত্রটা নিয়ে নিবেন। আমরা 2টা ছোট ছোট কাপ আর একটা দইয়ের পাতিলে দই বসাবো। এর জন্য আমরা পরিমাণ মতো দইগুলো দিয়ে দিলাম। এখন ছোট ছোট কাপের ভিতরে দুধের এই মিশ্রণটা দিয়ে দিব। এখন এগুলো ভালো করে খাতা দিয়ে বা কম্বল দিয়ে সবগুলো ভালোভাবে কভার করে নিব, যাতে একটুকু পরিমাণ কোনো দিকে খোলা না থাকে, তাহলে কিন্তু দই জমবে না। কম হলেও 6 ঘন্টা রাখতে হবে এই দইগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। একদম দোকানের মতো দই হয় আমাদের এই দইগুলো। এই যে দেখতে পাচ্ছেন এর ফাইনাল লুক। আমার কিনা দইয়ের থেকে আম্মুর হাতে বানানো দইটা সবথেকে বেশি ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এই দইটার রেসিপিটা বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। টিকিয়া বানানোর জন্য আম্মু প্রথমে আলুটা গ্রেট করে নিচ্ছে। আম্মু একটু অন্যরকম করে বানাবে। আসলে আম্মু যেটা বানাইছে ওটা টিকিয়া না বললেও চলে। আজকে যেহেতু কোরমা রান্না করবে এর জন্য প্রথমে মিক্সারে পেঁয়াজ আর বাদামটা ভালো করে ব্লেন্ডার করে নিয়েছে। ও এর ভিতরে আবার একটু মরিচও দিয়েছিল, যার যার ফ্লেভার অনুযায়ী দিতে পারেন। কোরমা রান্না করার জন্য প্রথমে কড়াইতে মুরগি দিয়ে দিব, গরম মশলা আর বাদাম আর পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণটা। এর ভিতরে দিয়ে দিব সস আর খাবার তেল, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে তারপরে ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দিব। দিয়ে ভালোভাবে রান্না করা শেষ হলে এর ভিতরে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে নামিয়ে দিলেই হবে। তো এখন টিকিয়া বানানোর জন্য প্রথমে আম্মু আলু গ্রেট করাটা এগুলো সব দিয়ে দিল। তারপরে দিয়েছে আদা রসুন বাটা, মরিচ বাটা, মুরগির কিমা, কর্নফ্লাওয়ার আর সব ধরনের গুঁড়া মশলা। এই টিকিয়াটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো হচ্ছে, বাজারের কোনো কেনা মশলা ছাড়া। তারপরে এগুলোকে টিকার শেপ দিয়ে নিব একটা একটা করে। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে টিকা শেপ করবেন। আমাদের বানানো শেষ হলে আবার ফিরে আসছি। এই যে এখানে সবগুলো টিকা বানানো শেষ। এখন এই টিকাগুলো তেলে ভেজে নিব। এর জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন একটা একটা করে এই টিকিয়াগুলো ছেড়ে দিব তেলের ভিতরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকা ভাজা শেষ। টিকা ভাজা শেষ করে আম্মু এখানে পোলাও রান্না করে নিয়ে এসেছে। তো এই ছিল আজকের রেসিপি। আর আজকের খাবারের মেনুতে ছিল চিকেন কোরমা, পোলাও, টিকিয়া। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।